এখন ধরেন আমি বা অসীম ভাই বা আপনি সেনাপ্রধানের সাথে কোনো একটা ইস্যু নিয়ে আলোচনা করতে চান, সেটা তো অবশ্যই বলা হয়েছে ইস্যুটা কি, তাই না? অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, কথা হয়েছে। কিন্তু আপনি দেখেন এখানে কতগুলো জিনিস তৈরি হয়েছে। চারজন, এই চারজন নেতা চার রকম কথা বলেছে। যে দুইজন দেখা করেছে তাদের একজন বলেছে ও, অথবা ও আর একজন বলছে, হান্নান বলছে হয় সারজিৎ তাহলে হাসনাত মিথ্যা কথা, কেউ একজন মিথ্যা কথা বলছে। তার মানে তাদের ভিতরে কোঅর্ডিনেশন নাই, তাদের দলীয় ফোরামে এই আলোচনা দলীয় ফোরামে আলোচনা হয় নাই। দ্বিতীয়ত আর্মি চিফের সাথে যাই বলে থাকেন, এই কমন সেন্সটুকু থাকা উচিত যে কোনটুকু বলা যায় কোনটুকু বলা যায় না। এটাও অন্তত উনি ফেসবুকে, তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়ে দিয়েছেন, তাকে রিফাইন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের জন্য আর্মি চিফ চাপ দিয়েছে। এটা তো বোঝেই নেই কথাটা কত বড় এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে। এবং প্রধান উপদেষ্টা কিন্তু সাথে সাথে বলেছে কিন্তু তারপরেই যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। উনি এই সময়ে তো এই মানে আগুনে গরম ঘি ঢেলে দিচ্ছেন। আপনার কথা প্রসঙ্গে আমি এই জন্য বলছি দুটো ষড়যন্ত্র। আমি একটু যোগ করি, এই রিফাইন্ড আওয়ামী লীগের কথা তো আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে না, মানে তারা কেন বলছে? আওয়ামী লীগের এইটার পরে ডয়েসে ভ্যালে সহ তিনজন নেতার নামও এসেছে, হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সাথে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, শেখ ফজলেনুর, তাপস তাদের নামও এসেছে। মানে তারা কি বলছে নাকি এটা হাসনাত আব্দুল্লাহ কিংবা সার্জিস আলম তারাই বলছে? এটা রিফাইন্ড হয় কি করে? ফজলেনুর, তাপস, সে কত শত কোটি টাকার মালিক, সে তো পালায় আছে। তারপরে মানে এই টার্মটা তো যে দলের পক্ষ থেকে আসা উচিত তাদের পক্ষ থেকে আসেনি, এসেছে এনসিপির পক্ষ থেকে মনে হচ্ছে। এনসিপির পক্ষ থেকে আসে নাই, এই দুইজনের একজনের হাসনাতের মুখ থেকে আসছে নিশ্চয়ই। সারজিৎ দুইজন কথা বলছে, একজন তো একমত হয় নাই, দুইজন দুই রকম। হ্যাঁ, তারা বলতেছে, হাসনাত বলছে তার পোস্টে সেনাপ্রধান এই প্রস্তাব দিয়েছে, আর সারজিৎ বলছে যে না, এরকম প্রস্তাব দেয় নাই। একই সাথে দুইজন বৈঠকে ছিল। এখন আমার বক্তব্য হলো, সেনাপ্রধান নিয়ে একটা কথা বলেছে এই জাতীয় নাগরিক কমিটি, প্রধান উপদেষ্টা সাথে সাথে বলেছে এদেরকে ওই সিচুয়েশনে, গরম সময়ে, উত্তপ্ত সময়ে বলেছে। এতে আমার মনে হয় এদিকে ভারত তো এই দেশে অশান্তি তৈরির জন্য প্রস্তুতি আছে। আরেকটা হচ্ছে এর পরেই আমি 3টা আওয়ামী লীগের মন্ত্রীর বক্তব্য শুনেছি অনলাইনে। তারা পরিষ্কার বলেছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখান থেকেই সংগঠন চালানো হচ্ছে, আমরা যথাসময়ে দেশে ফিরব। তো কোনোটার সাথে কোনোটা মিল নাই। অর্থাৎ একটা ক্রাইসিস যে তৈরি হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে হয়তো ছাত্রদেরকে বলা হয়েছে দাও একটা কথা বলে দাও। নিশ্চয়ই হাসনাত কারো না কারোর সাথে আলাপ করেছে, এখন কেউ মুখ খুলতেছে না, এই ধরনের স্ট্যাটাস দিতে পারে না। সে তো কিছু লেখাপড়া করেছে, এইভাবে বলতে পারে না। তো আমার কাছে মনে হয়েছে যে এই যে এতে যেটা হয়েছে, যে দেশে দেখেন, আপনি খেয়াল করে দেখেন, সাংঘাতিক ভিতরে নানান রকম কথাবার্তা আবার তৈরি হয়েছে, যার ফলে সেনাপ্রধান আর্মিদেরকে নিয়ে বৈঠক করে বলছে যে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে অটুট রাখতে হবে। আপনি খেয়াল রাখেন যে সেনাবাহিনীতে তরফ থেকে 2বার ক্ষমতায় আসছে। একবার এরশাদের সময় সে জোর করে ক্ষমতা নিয়েছে, আর জাতির প্রয়োজনে দেশটাকে গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনার জন্যে, বহুদলীয় গণতন্ত্রের জন্য কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসছে, এবং তিনি তার প্রসেসে একটাও ভুল করে নাই। তিনি বন্দী ছিলেন, দেখেন তাকে কর্নেল তাহের ওখান থেকে নিয়ে এসে তার সাথে বৈঠক করতে চেয়েছে বাইরে আসলেই জিয়াউর রহমানকে হত্যা করা হতো, আমার অনুমান, আমার ধারণা। কারণ জিয়াউর রহমান আসে নাই। জিয়াউর রহমান ব্যারিস্টার অসীম তিনি একটা কথা যোগ করছিলেন যে ১/১১ সময় যে ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র এখনো টেনে নিয়ে আসা হচ্ছে, এখনো চলছে। একই ষড়যন্ত্র, একই রকম ষড়যন্ত্র চলছে কিনা? এটা অসম্ভব না, কারণ আমাদের দেশে বেশ প্রবল আকারে একটা শক্তি আছে, দেশটাকে বিরাজনীতিকরণ, রাজনৈতিক দলগুলোর হাতে, অর্থাৎ প্রতিযোগিতার কারণে। এখন ধরেন সবার মনে আছে বিএনপি বৃহৎ দল, বিএনপি ক্ষমতায় নেক্সট সরকার গঠন করতে পারে, সে বিএনপিকে ঠেকাও।
আপনি দেখেন না কয়েকটা দল ছাত্রদের সাথে মিলেমিশে একইভাবে কথা বলে, একইভাবে কথা বলতেছে। এটা তো ষড়যন্ত্রের অংশ হতে পারে দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য। এখন তারা যে এই যে ধরেন এই যে আরেকজন আছে ওই আপনার কি নাম ভুলে গেছি আর কি, পাটোয়ারি। পাটোয়ারি কি থ্রেটটা করছে, রক্ত দিয়ে ফেলাবে, অবক দিয়ে ফেলাবে, যান না সেনাবাহিনীর ইয়েতে, যান না সেনানিবাসের সামনে, যান না। সেনানিবাস আক্রমণের হুমকিও পাওয়া যায়। ওইটাই বলতেছি, সেনাবাহিনী সম্পর্কে ধারণাই এই ছেলেদের নাই। সেনাবাহিনীকে চুমা খাওয়ার জন্য ট্রেনিং দেওয়া হয় না, সেনাবাহিনীকে শত্রুকে মোকাবেলা করার জন্য যা করতে হয় তাই ট্রেনিং দেওয়া হয়। যাতে বলেন সবগুলো লাশ হয়ে ফিরতে হবে, এত সহজ না, এত সহজ না। সেনাবাহিনী সবচাইতে রেজিমেন্টেড ফোর্স এবং সিঙ্গেল কমান্ডে চলে, মাইন্ডেড। এখানে কিন্তু এটা সেনাপ্রধান যদি বলে, আপনি সেনাপ্রধানের যদি সিভিলিয়ান ছাড়া সেনাপ্রধানে টালমাটাল করছে, সেনাপ্রধানকে তাড়াই দিছে, সেনাপ্রধানের বিরুদ্ধে কু হয়েছে, এটা কোনো দেখছেন আপনি? দেখেন নাই তো। যখন রাজনৈতিক শূন্যতা তৈরি হয় তখন কিন্তু সেনাবাহিনীর কোনো না কোনোভাবে আগমন ঘটে। যেমন আমি বললাম এরশাদের সময় কিন্তু শূন্যতা তৈরি হয়। আমি আবার